তখন বলছে পদবীর মধ্যে কোন পদকে শ্রেষ্ঠ বলে করি, বলছে কৃষ্ণ দাস বলি পদবী যার হয় সেই শ্রেষ্ঠ বলে মানি। ওরা আমাদের দাস বলবেন, এই স্ল্যাভারি আমরা অনেক কষ্ট করে ব্রিটিশরা শাসন করেছে, আবার আমাদের দাসটা নিজে লড়াই তো প্রভু ভগবান দাসত্ব করার জন্য লড়াই তো। বজরঙ্গী যে হনুমানের আপনার বড় বড় ভক্ত, একটা মাথায় লাল একটা ছিল লাগিয়ে, কিন্তু হনুমানের যে আইডিয়ালিজম সেটা আপনি আপনার বড় ভক্তকে হনুমানের ঘটনা করে ফার্ম করে দিয়ে আর ফুল বের লাঠি কচুরি দিয়ে হনুমানের ভোগ লাগিয়ে দিলেন। ধরি হনুমানের লাঠি করার বেলায় হনুমানের যে আইডিয়ালিজম তা কিছু জানলেন। হনুমানের মধ্যে দাসত্বে বজরঙ্গী নবদা ভক্তির যে 9টা অঙ্গ তার মধ্যে হনুমান একটা অঙ্গ ধারণ করে তিনি শ্রেষ্ঠতা। সীতা মাতাকে ওই অত বড় প্রশান্ত একটা মণিমুক্তা পুজো ধীরে ধরে হাত দিয়েছে, বজরঙ্গী দেখছে না। তুই এর মূল্য জানিস কি? অনার করি, যাকে অনার করবে অনার করি, একজনকে অনার করলে আর বাকি কাউকে অনার করার দরকার হয় না। আমি অনেক তো বস্তু চাই না, ওই জন্যই আমার প্রয়োজন নেওয়া দরকার নেই। সীতা বলছেন তোর তো এই শরীরটা অনেক তো, তোর এখানে তোর প্রভু আছে। তখন বাজারের সমস্যা থাকে আমার সীতাকে কৃষ্ণ এই কথা আছে না, চোরের 10 বার বিরুদ্ধে একবার ধরে ফেলেছে, একদম হাত পোড়া তুলে গোপীদের অন্ধকার হাতে ঢুকিয়েছে, ঢুকিয়ে তারা রেখেছে বের করছে। ঠিক আছে বাবা, গোপী বলছে কারাগ দিয়ে ভিতরে গোপীদের কারাগ দিয়ে। তো এইভাবে বলছে যে জীব তো চেষ্টা করে, কিন্তু এই সংসারে বারবার তারা দুঃখের দুঃখের সাগরতা কেন সেই যার জন্য করা হচ্ছে তার জন্য করছি না, তার সুন্দর পদ্ধতি চেষ্টা করছি না। সেই জন্য কষ্টা আমরা সেই মন্ত্রমণি বিদুরকে বলছেন, সেই মন্ত্রমণি বিদুরকে বলছেন কীর্তন করছেন এই ভাগবত ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ পুরাণ, এই মহাপুরাণ, এই বাংলায় মুক্তি তিনি সনত কুমার আদি ঋষিকে, সনত কুমার সাংখ্যায়ন ঋষিকে, সাংখ্যায়ন পরাশর মন্ত্রী এবং পরে বৃহস্পতিকে, পরাশর পুরস্পতি কর্তৃক আমার কাছে আমি প্রাপ্ত হয়েছি। এটা গুরু শিষ্য পরম্পরায় ভাগবতটা সেই ব্যক্তিকে প্রভুপালটা নেমে এসেছে। আমি তোমাকে যেটুকু আমি সমস্ত ধারণ করতে পেরেছি সেইটুকু আমি তোমার কাছে কীর্তন করার আমি অধিকারী। মন্ত্রমণি বলছেন আমি সেটুকুই তোমার কাছে। নারায়ণ গর্ভসায়ী বিষ্ণু তিনি তার অনন্ত সজ্জায় শায়িত আছেন, তখন তার ইচ্ছাক্রমে তার নাভিনাল থেকে এই আত্মজনী ব্রহ্মা তিনি আবির্ভূত হয়ে গেলেন। নাভিনাল থেকে গর্ভসায়ী বিষ্ণু ইচ্ছাক্রমে ইচ্ছাতেই তিনি আবির্ভূত হয়ে গেলেন। ওই জন্য ব্রহ্মাকে বলেন অজনী সম্ভব, এবং তার এক নাম স্বয়ং। স্বয়ং আনন্দ গেলেন, পিতামাতার দরকার নেই, গর্ভসায়ী বিষ্ণু ইচ্ছা করছেন তিনি সৃষ্টি হয়ে গেছেন। এটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। সেই ব্রহ্মা আবির্ভূত হয়ে গেলেন, হয়ে ব্রহ্মা কাউকে দেখতে পাচ্ছেন না, চারিদিকে জল আর জল দেখছেন। পদ্মের উপরে পদ্মের মধ্যে বসে চারদিকে ঘুরে দেখছেন, চারদিকে মাথাটা ঘোরাচ্ছেন, তাহলে তার 4টে মাথা হয়ে যাবে। এই 4টে মাথা দ্বারা সে চিন্তা করছে, চিন্তা করেও এই সম্বৎসর কাল এই চিন্তা করছে, করেও সে অচেতন তত্ত্বকে কি করে চিন্তার দ্বারা ভাবে, চিন্তার দ্বারা অচেতন বস্তুকে পাওয়া যায় না। তিনি যদি কৃপা করেন তাহলে আমি তাকে পেতে পারি। তখন সেই ব্রহ্মা কি করছে, তিনি চিন্তা করছেন, অপেক্ষা করছেন
তখন সেই গর্ভশায়ী বিষ্ণুরই ইচ্ছাতে ব্রহ্মা হৃদয়ে সারাকে আমাকে প্রজা সৃষ্টি করতে হবে। প্রজা সৃষ্টি করতে হবে, তিনি সেই নাভিনাল সেই পদ্মের উপরে স্থিত হয়ে গেলেন। তিনি সেই পদ্ম হচ্ছে আত্মকর্মাত্মক পদ্ম।